এখানে দিছেন 50,000, আপনার কাছে আগে 11 লাখ টাকা পাবো, আরো 10,50,000 টাকা নিয়ে আইসেন। ভাত খাইতে পারবি না তো, কপালে তো ভাত উঠতে যাইব গা। তাই হ্যাঁ, বাতুরটে যাইব, বাতুরটেকে যায় যাও, আপনি যান, আপনার কাছে কাট বেচ করুন। একবার চোখ আছে না, খাপলা দৌড়াইলাম। তুইও কাঠ দিবি, তোর আব্বাইও দিব, তোর বড় ভাইও দিব, তোর 14 গোষ্ঠীও কাঠ দিব। সুন্দর মতো কয়ে দিলাম, ঠিক আছে বাবা? কালকা আমার বাসায় 100 সেফটি কাঠ পাঠাই দিও। চল। এই মিয়া, এটা কি মগের মূল্য কইলে না রই গেলে? এই বেটা বয়, বয় না ভাই, একবার থাপড়ায় কিন্তু গালার দাঁত সব ফালাই দেবো। আপনি যাই করেন, আপনার কাছে কাট বেচবো না। কথা কসকে বাকি টাকা নিয়ে আসেন তারপর। আবার কথা কস, একবার ঠোঁট সিলি করে দিম। তোর বড় ভাইকে, তোর বড় ভাইরে ডাক দে। তোর বড় ভাই যদি আমার দেখে না, সালাম দিতে দিতে মুখ শুকায় ফেলায়, আর প্যান্ট শার্ট তো মনে কর তলাই এলাইব। ডাক দে তোর বড় ভাইরে। বড় ভাই গঞ্জে গেছে। গঞ্জে গেছে মানে? এইটা দেখছো বাজারে গেছে। এটার মধ্যে ফালাইয়া না একটা টান দুমু বেটা, ফাটার ফাট করে মনে ভাগ করে এলাম। দুই ভাগ দুই দিকে লয়ে যাবো গা। কথা কি বাংলা কথা কইতেছি বুঝোস? তাই কাঠ সুন্দর করে আমার বাসায় যাবো কালকে সকালবেলা। কাট বেচবো না আপনার। তুই বেচবি, তোর আব্বা বেচবো। বান্দির পুত বারবার খালি কইতাছি হারামির বাচ্চা, তুই বুঝোস তো আমার কথা? বাংলা ভাষায় কথা বলতাছি, একবার শেষ করে এলাম কিন্তু। ওই কাঠ সিরাবি, যা গাছ আছে সব ভাঙ্গাবি, ভাঙ্গায় ভাঙ্গায় 100 সিফটি বানায় আমার বাড়িতে পাঠাবি, বুঝছস না? বাকি 10,50,000 টাকা নিয়ে কি টাকা দিব তোরে? এই বেটা, এই জায়গায় যে ব্যবসা করতাছস, বড় একটা সমিল খুলছস, হ্যাঁ, সিরাইতাছস, ব্যস্তাছস, পার্টি আইতাছে, টাকা দিতেছে বান্ডিলে বান্ডিলে, হ্যাঁ, মজা লাগতেছে না? তোর কাছে যে চান্দা চাইছি, তোর ভাইয়ের কাছে চাইছি, হ্যাঁ, চাই নাই চান্দা। এখন থেকে চান্দা দিতে হইব। যদি উল্টাপাল্টা করস, প্রত্যেক সপ্তাহে 5 লাখ করে চান্দা দিবি, প্রত্যেক সপ্তাহে। আচ্ছা। এক মাসে মনে কর যদি 4টা সপ্তাহ হয়, তাহলে কত হয়? 5, 10, 15, 20 লাখ দিবি। আর আপনি যদি 10,50,000 টাকা নিয়ে এসেন। একবারে না মুখ, একবারে হাত, একবারে ভাঙ্গা ফেলাম। ওই বান্ধা রাখবো বেটা। যা মেমো কর, মেমো কর, তাড়াতাড়ি মেমো কর। আমি গুন্ডা, তুই জানোস না? চেরোস না আমারে? আমি গুন্ডা। আরে আবার ধাক্কা দিয়ে কথা কয়। এই রে বেটা, তোর বাইক তুই দেখতে যা। আবার কথা কয়। তোর কত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিছিস? হ্যাঁ, তুই জানোস তোর আমি কি করতে পারি? এই হাত না ভাঙ্গা একবার শেষ করে এলাম। বেশি কথা কয়। এই যে কার গায়ে হাত দিতেছেন? ও তো চিনে না। তুই কি চিনোস ঠিক করে আমারে? হ্যাঁ, এলাকার মনে হয় নতুন। তুই চিনোস আমারে? তুই আমার গায়ে হাত দিছিস? কথা কইলে তো সফা কইলে দিলাম। বুঝলাম না একটা জিনিস। তুই আমার চাপা খুললে যাবি? আমার চাপা? হ্যাঁ, বুঝতেছি না। তোর বাড়ি কই? তোর ঘর কই? তোর বাপের নাম কি? তোর মায়ের নাম কি? বেশি কথা কয় এটা বেশি। আমি কে তুই চিনস? পুলিশ। দুনিয়ার ক্ষুধা লেগে গেছে। জসিম, খাবার নিয়ে আয়। কি করো বুঝি না। কিরে বেড়া, ভাত খাইতে বইছস? জনি আহি তোরে পাই না, তোর ভাইরেও পাই না। ওই এক কাজ করিস, 150 কাঠ লাগবো, এলো 50,000, কালকে বাসা পাঠা দিস। চল। কাট নাই। কাঠ নাই মানি? এ বেটা, দুনিয়ার গাছ ফালায় রাখছস এনে, কাঠ নাই মানি? আমি তো কাঠের অভাব দেখি না বেটা। কি এর কাঠ নাই? হয় জানি করস? কাট থাকলেও আপনার কাছে বেচবো না। কাঠ থাকলে আমার কাছে বেচবি না মানে? আমি বুঝলাম না কিছু। আপনি কত? 50? আরো 10,50,000 টাকা নিয়ে এসেন। বুঝলাম না। সোজা কথা বুঝেন না? বুঝলাম না তোর কথা ঠিক আছে। বুঝেন নাই? না, বুঝি নাই। এখানে দিছেন 50,000, আপনার কাছে আগে 11 লাখ টাকা পাবো, আরো 10,50,000 টাকা নিয়ে আইসেন। ভাত খাইতে পারবি না তো, কপালে তো ভাত উঠতে যাইব গা। তাই হ্যাঁ, বাতুরটে যাইব, বাতুরটেকে যায় যাও, আপনি যান, আপনার কাছে কাট বেচ করুন। একবার চোখ আছে না, খাপলা দৌড়াইলাম। তুইও কাঠ দিবি, তোর আব্বাইও দিব, তোর বড় ভাইও দিব, তোর 14 গোষ্ঠীও কাঠ দিব। সুন্দর মতো কয়ে দিলাম, ঠিক আছে বাবা? কালকা আমার বাসায় 100 সেফটি কাঠ পাঠাই দিও। চল। এই মিয়া, এটা কি মগের মূল্য কইলে না রই গেলে? এই বেটা বয়, বয় না ভাই, একবার থাপড়ায় কিন্তু গালার দাঁত সব ফালাই দেবো। আপনি যাই করেন, আপনার কাছে কাট বেচবো না। কথা কসকে বাকি টাকা নিয়ে আসেন তারপর। আবার কথা কস, একবার ঠোঁট সিলি করে দিম। তোর বড় ভাইকে, তোর বড় ভাইরে ডাক দে। তোর বড় ভাই যদি আমার দেখে না, সালাম দিতে দিতে মুখ শুকায় ফেলায়, আর প্যান্ট শার্ট তো মনে কর তলাই এলাইব। ডাক দে তোর বড় ভাইরে। বড় ভাই গঞ্জে গেছে। গঞ্জে গেছে মানে? এইটা দেখছো বাজারে গেছে। এটার মধ্যে ফালাইয়া না একটা টান দুমু বেটা, ফাটার ফাট করে মনে ভাগ করে এলাম। দুই ভাগ দুই দিকে লয়ে যাবো গা।
কথা কি বাংলা কথা কইতেছি বুঝছ তাই? কাঠ সুন্দর করে আমার বাসায় যাবো কালকে সকালবেলা। কাট বেচবো না আপনার কাছে। তুই বেচবি তোর আব্বা বেচবো বান্দির পুত, বারবার খালি কইতাছি হারামির বাচ্চা, তুই বুঝছ তো আমার কথা? বাংলা ভাষায় কথা বলতাছি, নাহলে একবার শেষ করলাম কিন্তু। ওই কাঠ সিরাবি এডি, যা গাছ আছে সব ভাঙ্গাবি, ভাঙ্গায় ভাঙ্গায় 100 সিফটি বানায় আমার বাড়িতে পাঠাবি, বুঝছস না? বাকি 10,50,000 টাকা নিচ্ছি। কি টাকা দিব তোরে? এই বেটা, এই জায়গায় যে ব্যবসা করতাছস, বড় একটা সমিল খুলছস, হ্যাঁ, সিরাইতাছস, ব্যস্তাছস, পার্টি আইতাছে, টাকা দিতেছে বান্ডিলে বান্ডিলে, হ্যাঁ, মজা লাগতেছে না? তোর কাছে যে চান্দা চাইছি, তোর ভাইয়ের কাছে চাইছি, হ্যাঁ, চাই নাই চান্দা। এখন থেকে চান্দা দিতে হইব। যদি উল্টাপাল্টা করস, প্রত্যেক সপ্তাহে 5 লাখ করে চান্দা দিবি, প্রত্যেক সপ্তাহে। আচ্ছা। এক মাসে মনে কর যদি 4টা সপ্তাহ হয়, তাহলে কত হয়? 5, 10, 15, 20 লাখ দিবি। আর আপনি যদি 10,50,000 টাকা নিয়ে এসেন। একবারে না মুখ, একবারে হাত, একবারে ভাঙ্গা ফেলাম, ওই বান্ধা রাখবো বেটা। যা মেমো কর, তাড়াতাড়ি মেমো কর। আপনি এক কাজ করেন ভাই, আপনার টাকাটা নিয়ে যান। আপনার কাছে কাটও বেচবো না, মেমোও করবো না। আপনার যেখান থেকে মনে চায় ওইখান থেকে কাট কেনেন, আমাদের কোনো সমস্যা নাই। কাঠ তুই বেচবি, তোর কাছ থেকে আইলো মু, তুই সুন্দর করে ট্রাক দিয়া আমার বাসায় পৌঁছাই দিয়াবি। আমার থেকে কাট নিতে হলে 11 লাখ টাকা দিতে হইবে বাকি। এই পা ধোয়ার পানি আছে? আছে। এই এখন কোনো পা ধোয়াটা হইব না, বাইরে যাও, কথা হইতেছে না, যাও বুঝলাম না। মেমো কর। ধাক্কা ধাক্কি করতেছেন কি লেগে? তোরে কইছি এন থেকে যাইতে, তুই আমার চিনস না? আমি কে? এনতে যা, কখন কোনো পা ধোয়াইব না, বেশি বাড়াবাড়ি করবি পা কাটটালাম, যা এনতে যা, যা মেমো কর। ধাক্কা মারলেন কি লেগে? বুঝলাম না। তুই কারে ধাক্কা দিলি? আপনি আমারও ধাক্কা দিয়েছেন কেন? তুই কে? আমি মানুষ। তুই শুইলা বললা আর ধাক্কা দিলে কি হয় বেটা? হ্যাঁ রে মিয়া, ধাক্কা ধাক্কি করতেছেন কেন? ধাক্কান কি লেগে? তোর ধাক্কালে কি হইব? হ্যাঁ, একটা পোস্ট দিব না, একবার সব বাইর হয়ে যাবো গা, যা। গুন্ডা নাকি আমি? আমি গুন্ডা, তুই জানোস না? চেনোস না আমারে? আমি গুন্ডা। হ্যাঁ রে, আবার ধাক্কা দিয়ে কথা কয়। এই রে বেটা, তোর বাইক তুই যেতে যা। আবার কথা কয়। তোর কত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিছিস? হ্যাঁ, তুই জানোস তোর আমি কি করতে পারি? এই হাত না ভাঙ্গা একবার শেষ করে এলাম। বেশি কথা কয়। এই যে কার গায়ে হাত দিতেছেন? ও তুই চিনে না, তুই কি চিনোস ঠিক করে আমারে? হ্যাঁ, এলাকা মনে হয় নতুন। তুই চিনোস আমারে? তুই আমার গায়ে হাত দিছিস? কথা কইলে তো চাপা কইলে এলাম। বুঝলাম না একটা জিনিস। তুই আমার চাপা খুললে রবি? আমার চাপা? হ্যাঁ, বুঝতেছি না। তোর বাড়ি কই? তোর ঘর কই? তোর বাপের নাম কি? তোর মায়ের নাম কি? বেশি কথা কয় এটা বেশি। আমি কে তুই চিনস? পুলিশ। ইনভেস্টিগেশন অফ বাংলাদেশ পুলিশ। একবার থোত নমত খেয়ালাম বেটা। মাস্তানি করস? এটা যে পুলিশ আমার কষ্ট নাই কে বেটা? এই বেটা এদিকে তো ধাক্কা দিছ কি লিগে? আমি খারাপ চলো আসো। দাঁড়ান। তার নাম কি? হ্যাঁ, ওর নাম কি? আমার নাম হাফেজ সাহেব। হাফেজ। বামাতে আমার ওর নাম কি? কাল্লে মিজান। সি স্যার, আপনি দেখেন ওই আমার কি কালো দেখা যায় স্যার? আমি কি কালো? আর বাসা কই? স্যার এই যে এইখানে আরে পাশে তুমি আমার আসো না। এই ভাইজান, হ্যাঁ কার্ড আমরা অন্য মিললে নিয়ে নেবো, চল। হ্যাঁ, হ্যাঁ। এই দাঁড়া, এনতে লড়তে পারো নেতা না? না স্যার, থানায় ফোন দিয়ে জিজ্ঞেস করি তোমার নাম মামলা আছে কিনা। আরে স্যার আপনি একটা জিনিস বুঝেন, আমার নাম কইছে কাইল্লা, আমি কি কোন দিক দিয়ে কাইল্লা আছি স্যার? কোন সুন্দর মন্দির একটা মানুষ স্যার। হ্যাঁ, একটা বয়রা দিয়া মুতায় দিমু জায়গার মধ্যে চুপচাপ খাড়ায় থাক। এই স্যারের এক কাজ কর, ভিতরে নিয়ে যা, হাত পাও ধুক স্যার। কেডা এরা? এই যা। স্যার এই গুন্ডামি করে বেড়ায়। আমাদের মিলে 11 লাখ টাকার কাট নিছে, 1 টাকাও দেয় না। এখন আবার আসছে কাটের জন্য। আমি নিষেধ করছি পরে আমার অনেক গালিগালাজ করছে, ধাক্কা দিছে। আসসালামু আলাইকুম। ছোট ভাই, হাই, আমি মাসুদ কামাল বলছিলাম। কাইল্লা মিজান নামে থানায় কোনো মামলা আছে কিনা? জি, 32টা মামলা আছে। তা আপনারা পুলিশ ডিপার্টমেন্টের লোক কি মানে আঙ্গুল চষেন? একটা সন্ত্রাসী রাস্তায় হাঁটে, চাঁদাবাজি করে, গুন্ডামি করে, মানুষ মার্ডার করে, হ্যাঁ, মানুষের গায়ে হাত তোলে। আপনারা কি এরা গ্রেপ্তার করতে পারেন না? ঠিক আছে, থ্যাংক ইউ।
স্যার এগুলা আমি কাল্লামি জান না, হ্যাঁ আমি তো কাল্লামি জান না। আর আমি কাঠ মাঠ নিয়ে আমি কি করবো, কাঠের ব্যবসা তো আর আমি করি না স্যার, ঠিক আছে। আমার ছোটোখাটো একটা রড সিমেন্টের দোকান আছে, ব্যবসা করি ওইখানে বিভিন্ন জায়গায় রড সিমেন্ট সাপ্লাই দিই বস। ওই যে শখে পড়ছি বস, ওই যে সালমান খান পরে না, ওইটা দেখে আমি এগুলা পড়ছি স্যার। আচ্ছা আমি বুঝলাম না স্যার। দেখি চাপান হ্যাঁ স্যার, এনে বসো। স্যার বুঝলাম না থানার থেকে পুলিশ আসতেছে। স্যার। পুলিশ কেন স্যার? স্যার 32টা মামলা আছে তোমার নামে। আমার নামে? ছোট ভাই তুমি বলো। ছোট ভাই তুমি বলো, গালানিটা কেমন খাস, ভাল লাগে না? আমি কি কাইলামি জান বলো? হ্যাঁ ছোট ভাই, আমি তোমার আদর করি না সবসময়? হ্যাঁ সবসময় আদর করি। তাহলে স্যার, শুধু আমারে আদর করো না, এলাকার সবাইরে আদর করো। তাহলে স্যার আসি। হ্যাঁ আসসালামু আলাইকুম, আমাদের কাজ আছে। ওই আমার আব্বা একটু অসুস্থ তো, হসপিটালে নিতে যাবো। হ্যালো ভাইয়া, তুমি কই? তাড়াতাড়ি মিলে আসো, এই যে পুলিশ আসছে, কাল্লা মিজানের ধরছে, টাকাটি আদায় করতে হবে। তোমরা কি আমার কাছে টাকা পাও ভাইয়া বলো? আরে বুঝাই পীর সাহেব মাত্র হজ করে আসছে, এইভাবে তোমরা এইভাবে ব্যবহার করলে তো ওই তুই। স্যার বিশ্বাস করেন, আমার নাম কাইলামি জান না, আমার নাম হাফেজ, হাফেজ আব্দুল করিম আমার নাম। হাফেজ আব্দুল করিম। হ্যাঁ জান্নাতের থেকে মাত্র তুমি দুনিয়াতে প্রবেশ করছো। আমি 4বার কোরআন খতম দিছি। আরে বিশ্বাস করেন, হ্যাঁ 4বার কোরআন খতম দিছি। কোরআন খতম দেওয়া হাফেজ, হাতের মধ্যে ব্যাস লাইট, এনে ব্যাস লাইট, গলাইছে ওই যে চুলের যে আর কাটে। পকেটে হাত দিয়ে দেখেন মাদক পাইবেন। না স্যার, মাদকেরও ব্যবসা করে। আরে ছোট ভাই তুমি এগুলো কি বলো? তোমাকে আমি ভালোবাসি, তুমি বলো। আসলে হয়েছে কি স্যার, জীবনে প্রথম একটা সালমান খানের ছবি দেখছিলাম তো, ওই ছবি দেখার পরে খুব মনে হয় সালমান খানের মতো করবো, দেন চুলটা একটু বড় করছি স্যার, হাতে ব্যস্ত লাগে অসুবিধা নেই। একটু। তোমারে থানায় নিয়ে ডিম আছে না, সিদ্ধ ডিম, একদম গরম অবস্থায় তোমার পিছন দিয়ে এমনি উৎ করে তাপ করে ভিতরে ঢুকে দিই। স্যার ওই খাওয়ার জন্য আমার বাসায় সিদ্ধ করছে, এখন কি নিয়ম? বুঝলাম না স্যার। এগুলি গোপন জায়গায় দিতে হয়। আচ্ছা তুমি এর টাকা পেবে, টাকাটা দাও না কা? আমি তো এসব জানি না স্যার। আরে টাকা পায় না, আমরা ওর থেকে পাই টাকা, এটাই নিতে আসছিলাম। কিসের টাকা পান আপনারা? ওই নিছিল হাওলাত আর কি। হাওলাত নিছিল? কি লাগে আপনার? আমার হাজবেন্ড। আপনার হাজবেন্ড গুন্ডামি করে বেড়ায়, টাকাটা নিয়ে আসেন যান। কিসের গুন্ডামি করে বেড়ায়? আমার হাজবেন্ড একটা মশাই মারে না, গুন্ডামি করে বেড়ায়। কেরা মশা মারা? স্যার আমার শরীরে যদি মশা বহেন আমি কোনো মারতে পারি না, দৌড়াই স্যার। ও যেভাবে আমার 4-5টা ধাক্কা মারছে, ও যে কত বড় মাপের সন্ত্রাসী, এটা তো আমরা কইতে পারো। স্যার তুমি না আসলে কি বলবো, বুদ্ধি না। স্যার আমার নাম হয়েছে কি? আচ্ছা এত কথা বাদ, ওই যে ওনার টাকাটা দেওয়ার ব্যবস্থা করেন, আর সে থানায় যাবে। স্যার ওই একটা কথা শুনেন, ওই ডাক্তারের সার্টিফিকেট আছে আমার কাছে স্যার। ওই হয়েছে কি, ওই মাসের 6 মাস আমি ভালো থাকি, 6 মাস পাগল থাকি, গরমের দিনে আসলে না স্যার আমি পাগল হয়ে যাই স্যার। ওই ডিম থেরাপি দিলে তুমি একবারে পুরো সুস্থ হয়ে যাবে। আপনি কে খালাম মা? এদিকে আসো। আপনি আমার হাত ধরে টানুন। ভিতর দিয়ে বইয়া দিন, চুপচাপ বয়ে থাক। স্যার টাকাটা আনানোর ব্যবস্থা করেন। আমি একটু কথা বলে আসো। কোনো কথা বলা যাবে না, যা বলবেন সামনে। এই যে স্যারের সাথে একটু চা নাস্তা। স্যার তুমিই বলো। বাচ্চা কাচ্চা আছে? আছে। চলেন আমি একটু কথা স্যার বলি। আমার ওয়াইফ আপনার সাথে একটু কথা বলবে, জান না একটু কথা বলেন। আমার বদ অভ্যাস আছে, কাপড়ের নিচে ঢুকে দিতে জান স্যার সমস্যা নেই, আমার বউ কিছু বলবে আপনাকে। বহুত। টাকা আনানোর ব্যবস্থা করেন, চল কোথায় স্যার? তোর থানায় নিমু। স্যার এটা কি বলেন? থানায় কেন স্যার? চলেন না একটু কথা বলি। আমার তো স্যার কোনো লাল কালির দাগই নাই থানায় স্যার, আমার জীবনেও কোনো লাল কালির দাগ নাই স্যার। থানার থেকে পুলিশ আসতেছে কেন স্যার? তোমারে নেওয়ার জন্য। স্যার আমি এমন কিছু করি নাই স্যার। ছোট ভাই বলো না তুমি। হ্যাঁ স্যার আমার টাকাটা ভাই বল না ভাই। যা কথা হবে কত টাকা দিয়ে দেবো ভাই, কত টাকা দিয়ে দেবো, কত টাকা দিয়ে দেবো? মানে কি দিছিলি না? কি দেবে তোর কাছে? ছোট ভাই মারো, তুমি আরো মারো লাগলে, কিন্তু তুমি বলো যে আমি এরকম লোক না, বলো। তোর মারলে তোর কাছে না। এই! আমার টাকা লাগবে। এদিকে আসেন। তুমি একটু বলো যে না এই লোকটা খুব ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলো। ও আল্লাহ, টাকা আনার ব্যবস্থা করো, পাও না টাকা? আপনারা তো চিনি না, কেউ নেই। বুঝলাম না। বাবা বুঝলাম না। ছোট ভাই স্যার ওই ওনারা আমরা চিনি না স্যার। তোর নামে মামলা আছে? ও ছেঁচড়া সন্ত্রাসী, মাঝে মাঝে চুরিও করে। তাই নাকি? ইনকোয়ারি আড়ে দেন ওরা ধর। না ইনকোয়ারি আড়ে
বুঝাই একবারে ছোট ভাই তোমাকে খুব ভালো করে ব্যারিস্টার- বলছিলাম পুলিশ আবার কয়দিন আটকে রাখবো ছোট ভাই আমি সারা পাবো না ছোট ভাই তুই সরা পাবি না। তোর নীল বন্ধ করে দেবো দেখি তুই আমার চিনস না আমি যে কি স্যার আমার নিয়ে তো বেশি দিন আটকে রাখতে পারবেন না অযথাই দিতেছেন স্যার অস্ত্র মামলা। আপনি অস্ত্র দেন ফস্ত্র দেন যা খুশি তা দেন আমার বেশি দিন আটকে রাখতে তোমার পারবেন একটা না কথা- আমার হাত যে কত বড় স্যার তুমি তোমার হাত কত বড়, তুমি বিট্টে ঢোকার পরে বুঝতে পারবা। স্যার আপনার চেয়ে বড় বড় অফিসাররা আইসা স্যার আমারে কারণ নিয়ে যাইয়াও কিছু করতে পারে না স্যার ডাক্তার না 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 স্যার ঠিক আছে। আপনি আমার কিচ্ছু করতে পারবেন না তোমার এর রুম আছে? হ্যাঁ আছে। আপনার এটা মুড়া লাড়ি আনো। আপনার ভালো করে কইতাছি স্যার ওরে আগে কতক্ষণ বাইরে এলই। স্যার আপনি পুলিশ স্যার ঠিক আছে আপনি রিটায়ার্ডে যাইবেন একদিন কিন্তু আমাকে কোনো রিটায়ার্ড নাই ঠিক আছে। চিন্তা করেন না আমাকে কোনো রিটায়ার্ড নাই তোকে বড় বড় সন্ত্রাসী বড় জায়গার মধ্যে সাইজ করে আলাইছি। আপনি সরকারি লোক ঢুকা 20 বছর 30 বছর চাকরি করবেন এরপরে আমাকে কিন্তু সারা জীবনই চাকরি থাকে আচ্ছা। আমাকে কোনো রিটায়ার্ড নাই আমরা অস্ত্র জমা দিলেও কিন্তু ট্রেনিং জমা দেই না আচ্ছা। বুঝছেন স্যার আট স্যার স্যার আর মাইরেন না স্যার অনেক মারছেন স্যার আর মাইরেন না ও বাবা আল্লাহ ও স্যার আর মাইরেন না স্যার বুইরা যাবো গা ওয়াল্লাহ ওয়াল্লাহ রে স্যার আর মাইরেন না আমার ঘর সামনে উঠে গেছে স্যার 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 আমার মাইরেন না স্যার আমি শেষ আর মাইরেন না স্যার এনে খড় স্যার আমার আর মাইরেন না এনে খড় এনে খড়। আমার আর মাইরেন না সন্ত্রাসী আমার আর মাইরেন না স্যার ধর ধর এই যে গাড়ি আসছে। স্যার আর মাইরেন না আর গাড়ি তুটা স্যার আমি মরে যাবো গা স্যার স্যার অ্যাক্টিং বাদ দিয়ে গাড়ি হ্যাঁ স্যার